এই আচারের জন্য এরকম মানে আধা ভাঙা করে সব। আর কি লাগবে জানেন, বালতিটা নামাই। আমি এগুলো কাঁচা কাঁচা আছে না, এগুলো দিয়ে বিভিন্ন রকমের আচার দিব আজকে। হ্যাঁ, এভাবে করে সিলে নিচ্ছি না, চামড়া ফেলাই দিছি। এবার ফানিগুলো ফেলাই দিতে হবে, ধুয়ে দুই ফেলাই দিই। পানি ফেলাই দিছি দুই। এবার হচ্ছে চিকন চিকন করে কাটিনি। আচারের মশলা, শুকনা মরিচ এগুলো একটু গরম করে নিলে ভালো, মুসমুসে হয় বানতে মশলাগুলা, আবার একটা গ্রান বাইরে আচার থেকে। মরিচ মুসমুসে হলে হবে, হ্যাঁ। একবার কালো হয়ে গেলে আবার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আচার মধ্যে দিলে। একটু লাল লাল থাকলে ভালো, গুঁড়া করে দিব আর কি। এগুলো ফুটতেছে, হয়ে গেছে। কালো হয়ে গেলে, এখানে তো কালো জিরে আছে না, এগুলো আবার বেশি হয়ে গেলে তিতে হয়ে যাবে আচার। ফাটা নাই, ভাঙি গেছে। এখন হচ্ছে ওই রুটি বানাই যে পিড়িতে ভাঙি নিতেছি, মানে এগুলো আধা ভাঙা করবো আর কি, হয়ে যাবে। বড় রসুন দুইটা দিছি, এই আদা দিছি একটু বড় সাইজের করে। এগুলো ব্লেন্ডারে করলে একদম পালিশ হয়ে যেত না, আমি একদম পালিশ করবো না। এই আচারের জন্য এরকম মানে একবারে পালিশ করি নাই, কুচি কুচি করে ইয়ে করছি আর কি, হয়ে যাবে। এই মশলাও এরকম, আদা রসুন এরকম, আবার শুকনো মরিচ এগুলো টালছি। এবার গুঁড়া করে দিয়ে দেবো, মানে আধা ভাঙা করে সবটা। সব মশলা এখানে একটা একটা করে রেডি করে প্লেটের ভিতরে নিয়ে নিই, সবগুলো একসাথে নিই।
আচারের জন্য যা যা মশলা লাগবে সবগুলো এখানে নিছি না। এই তেল এটা লাগবে 1 পাওয়া হয়ে যাবে, আর 1 কেজি চিনি হয়ে যাবে, আর লাগবে না। আর কি লাগবে জানেন? আর হচ্ছে এই একটা গামছা লাগবে। আমি যেখানে রোদে দিব ওখানে চলে যেতেছি এগুলো নিয়ে, কারণ সবগুলো একসাথে নিছি। এই যে উপরে উঠে রোদে দিব, এখানে সবগুলো নিয়ে উপরে যাইতে হবে। উপরে ভালো রোদ পড়ছে, এখন এই মই দিয়ে উপরে উঠবো। এগুলো বালতি করে নিবো, এগুলো এমনিতে নেওয়া সম্ভব না। আমি এগুলো বালতি করে উপরে নিয়ে যাবো। আমি বালতি নিই, উপরে বালতি রয়ে গেছে। এই যে বালতিটা নামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বল না, এগুলো পানি ফেলা দিলে অনেক কমে যাবে, একটু হয়ে যাবে। মশলার প্লেট এই বালতি করে নিতে হবে, উপায় নাই। এভাবে করে উপরে না দিলে রোদে শুকাবে না। ও পড়ে গেছি। পানির লাইন ধরছে। এইভাবে করে করে সবগুলা পানি সিপি সিপি গামছা দিয়ে ফালাই দিছি। এই যে কতগুলো পানি পড়ছে। জুতা নিয়ে টিনের উপর উঠতে হয়েছে, টিন গরম হয়েছে, মানে খালি পায়ে টিনের উপর উঠা যাবে না। জুতা নিয়ে উঠছি, হয়ে গেছে। এগুলো এবার শুকাই যাক। এগুলো শুকাই গেলে কাঁচের বই আমি ঢুকাই রাখবো, একদম মুসমুসে মুসমুসে হবে, তেল তেলে ভালো থাকবে অনেকদিন পর্যন্ত।
অনেক উপর উঠছি, ওই যে রাস্তা। এবার উপর থেকে নিচে নামো। চিনি একটু রয়ে গেছে, বালতি এখানে থাক, আসার নিমো। শাড়ি পরে উপরে উঠা সম্ভব না, শাড়ি ফেলাই দিছি, এরপর নামতেছি। ইয়া থাকুক, এবার নিচে নামে যেতেছি, অনেক কষ্ট। কত উপর উঠছে, ইয়া নামে গেছে।